দেবাশিসের জায়গায় বীরভূমের যে প্রার্থী করা হয়েছে ইতিমধ্যেই বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য, কিন্তু দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হয়ে গেল। 13ই মে ভোট রয়েছে বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন বাতিল। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, কি কারণে মনোনয়ন বাতিল হলো? দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে নো ডিউ সার্টিফিকেট, অর্থাৎ দেবাশিস ধরের কাছ থেকে রাজ্য সরকার কোনো টাকা পায় না, সেই একটা সার্টিফিকেট রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়। সেই নো ডিউ সার্টিফিকেট কিন্তু আজও রাজ্য সরকারের কাছে পায়নি দেবাশিস ধর, এবং তার জন্যই তার প্রার্থীপদ বাতিল হয়েছে বলে তিনি নিজে জানিয়েছেন। এবং গতকাল আমরা দেখেছিলাম যে হঠাৎ করেই বিজেপির তরফ থেকে দেবতনু ভট্টাচার্য, যিনি রাঢ় বাংলার ক্লাস্টার ইনচার্জ, তাকে হঠাৎ করে প্রার্থী করা হয় এবং তিনি বিজেপির সিম্বলিক তিনি নমিনেশন ফাইল করেন গতকাল সিউড়ি ডিএম অফিসে, এবং তারপরই একটি চাঞ্চল্য ছড়া পুরো ঘটনাতে, এবং তখনই বোঝা যায় যে কিছু একটা ঘটনা ঘটেছে। এরপরই যখন আমরা রাজ্যের সম্পাদক, বিজেপি সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলি, তিনি জানিয়েছিলেন যে মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন এবং মুখ্যমন্ত্রী বক্তব্য দিয়েছিলেন, সেখান থেকে পরিষ্কার ছিল যিনি কলকাটি নাড়ছেন, এবং তারপরই আমরা সিদ্ধান্ত নিই যে ব্যাকআপের একজন প্রার্থী রাখার। কিন্তু আজকে সকালে দেখি যে দেবাশিস ধরের যে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম শিডিউল আজকে ক্যান্সেল করা হয়, এবং তারপর থেকেই শোনা যাচ্ছিল যে তার প্রার্থীপদ বাতিল হয়েছে। তারপর আমরা জানতে পারি যে প্রার্থীপদ বাতিল হয়েছে এবং তিনি বক্তব্য পরিষ্কার জানিয়েছেন। ভাস্কর, কিন্তু দেবাশিস ধর বীরভূমের বিজেপি প্রার্থী, যার মনোনয়ন বাতিল হয়েছে, কি বলছেন তিনি? কেন তিনি নো ডিউ সার্টিফিকেট দিতে পারেননি? দেখুন, ওই টেকনিক্যাল ফল্টের জন্য আমার প্রার্থীপদ অ্যাকসেপ্ট করা গেল না, নো ডিউ সার্টিফিকেটের জন্য। এর পরবর্তী পদক্ষেপ কি ভাবছেন? আমরা আদালতে গিয়ে দৃষ্টি আকর্ষণ করব যত তাড়াতাড়ি সম্ভব। সেটা হচ্ছে মাননীয় আদালতে, উচ্চ আদালত, সুপ্রিম কোর্টে ভার্ডিক্ট আছে 10 দিন আগেকার রিগার্ডিং নো ডিউ সার্টিফিকেট, ক্লিয়ারলি লেখা আছে, সেটা আমরা মেনশন করে ফাইল করব। আরে ভাই, ভিজিলেন্স রাষ্ট্রপতির অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পরে এর কোনো অস্তিত্ব থাকে না। আমি তো রিজাইন করে এসেছি, সেকশন 5 অল ইন্ডিয়া সার্ভিস রুল অনুযায়ী আমার রেজিগনেশন অ্যাকসেপ্ট হয়েছে। এক্ষেত্রে মানুষ ঠিক করে নিয়েছে যেভাবে তাদের, আমি যতটুকু প্রচার করেছি যে কতদিন, মানে মানুষ কিন্তু রেডি হয়ে আছে ভোট দেওয়ার জন্য, এইটুকু বলে দেব। ময়নার যে ঘটনায় আমরা শুরু থেকেই নজর রেখেছি, বিজেপি কর্মী খুনের ঘটনা, মামলা দায়েরের অনুমতি দিল হাইকোর্ট। অপহরণের পর খুন করে দেখো ঝুলিয়ে দেওয়ার অভিযোগ করছে পরিবার। কেন্দ্রের অধীন হাসপাতালে ময়না তদন্তে আপত্তি জানিয়েছে আদালত। এখনই এটা বলতে গেলে লিখতে হবে ভেঙে পড়েছে রাজ্যের পরিকাঠামো। সেটা কি বাস্তব? কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, কি জানালো আদালত? দেখো, মামলা দায়ের করার জন্য কলকাতা হাইকোর্ট অনুমতি দিয়েছে এবং তার পাশাপাশি পুলিশকে ময়না তদন্ত করবার জন্য অনুমতি দিয়েছে। এই গোটা ময়না তদন্তের প্রক্রিয়া ভিডিওগ্রাফি করতে হবে এবং মৃত বিজেপি কর্মীর দেহ সেটা সংরক্ষণ করতে হবে। আগামী সোমবার এই মামলার শুনানি হবে। এখন প্রশ্ন উঠবে যে তাহলে কোনো কেন্দ্রীয় হাসপাতালে ময়না তদন্ত করার অনুমতি কেন কলকাতা হাইকোর্ট দিল না? তার কারণ কলকাতা হাইকোর্ট মনে করছে যে এটা একেবারে তদন্তের বা এই ঘটনার একেবারে প্রাথমিক পর্যায়ে, এই পর্যায়ে যদি এই ধরনের ময়না তদন্তের ভার কোনো কেন্দ্রীয় হাসপাতালকে দিতে হয়, সেক্ষেত্রে বলতে হবে, তার কারণ হিসাবে লিখতে হবে যে উপযুক্ত পরিকাঠামো নেই বা পরিকাঠামো ভেঙে পড়েছে। সেই কারণে কলকাতা হাইকোর্টকে এই ধরনের কেন্দ্রীয় হাসপাতালের সাহায্য নিতে হচ্ছে বা সেখানে ময়নাতদন্ত করবার জন্য নির্দেশ দিতে হচ্ছে, কিন্তু সেটা এই মুহূর্তে বলবার মতো বাস্তবিক পরিস্থিতি এখনো তৈরি হয়নি।